জুলাইয়ে প্রবৃদ্ধির পর অর্থ বছরের টানা ৮ মাসে নেতিবাচক ধারায় দেশে রপ্তানি আয়। এর মধ্যে রপ্তানি বেশি কমে গেছে মার্চে। ধাক্কা লেগেছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষিপণ্য সহ শীর্ষ ৫ খাতেই। এ অবস্থায় জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত প্রাক বাজেট আলোচনায় জুলাই আগস্টের ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ জানান ব্যবসায়ীরা। জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের ক্রয়াদেশ অন্য দেশে চলে যাচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এ অবস্থায় নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি ও উৎপাদন পর্যায়ে কর ছাড় চান তারা। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে। আমি গত এক সপ্তাহে প্রায় 4টা বড় বড় কাস্টমারকে শুনলাম যে তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে, এবং এগুলি কিন্তু এখন ইন্ডিয়াতে দেওয়া শুরু করেছে এবং তারা অন্যখানে চলে যাচ্ছে। তারা ভয় পাচ্ছে যে বাংলাদেশের মধ্যে তেল থাকবে না। গ্রিন এনার্জি ইন্ডাস্ট্রিগুলোর জন্য যে সোলার প্যানেল, উইন্ড প্যানেল, এগুলোর জন্য যে একটা ব্যাপার আছে, এগুলোতে আপনারা যদি একটু হেল্প করতে পারেন। ঢাকা চেম্বারের পক্ষ থেকে জানানো হয়, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে বেড়ে গেছে ব্যবসার খরচ। তাই নতুন করে করের বোঝা না চাপিয়ে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। আমাদের জন্য কোনো একটা মেজার যদি থাকে এবং ওই টাকাটা হয়তো অর্ধেক টাকা এনবিআর এর খাতে আর কখনো জমাও হয় না, হয়তো কিছু লোক 3 মাস পরে 6 মাস পরে তাগাদা করে আনতে হয়, তো আলটিমেটলি টাকাটা কাটা হয়। অনেক সময় অ্যাডমিটেড লায়াবিলিটি গুলো রিয়েল লায়াবিলিটি না, ওই ক্ষেত্রে 10% দেওয়া আর এই যে কোটি কোটি টাকা 10% মিলিয়নস অফ টাকা, ওইটা অ্যাডমিট করলে উনি একটা ঝামেলায় পড়ে যাবেন। রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের আশ্বাস দিলেও আপাতত কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, শুধু ট্যাক্স কমানোর জন্য বলবেন না, একটু মাঝে মধ্যে একটু ভালো সাজেশনও দিবেন যাতে ট্যাক্স বাড়ানো যায়। দেশকে যদি আমরা সঠিক রাস্তায় রাখতে চাই এবং আমাদের ম্যাক্রো ইকোনমিক যে ব্যালেন্স সেটা যদি আমরা বজায় রাখতে চাই, অথবা সেটাকে যদি আমরা তৈরি করতে চাই, তাহলে আমাদের রাজস্ব আয় বৃদ্ধির কোনো বিকল্প নেই। অর্থনীতি সচল রাখতে রাজস্ব বাড়ানোর চাপ থাকলেও কমপ্লায়েন্স করদাতাদের হয়রানি কমানোর প্রতিশ্রুতি দেন এনবিআর প্রধান। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।